নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব কাবলি ছোলার ঘুগনি। তার জন্য আমি এখানে 150 গ্রাম কাবলি ছোলা প্রায় 8-9 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে ভিজে গেছে। এছাড়া আমি আরও নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, এছাড়া সামান্য ক্যাপসিকাম, গরম মশলা, নুন, জিরে, ধনে, লঙ্কা এসবের গুঁড়ো, এইসব দিয়ে আজকে আমি রান্না করব কাবলি ছোলার ঘুগনি। তাহলে চলুন প্রথমে আমি কাবলি ছোলাটাকে একটু সিদ্ধ করে নিই। তার জন্য আমি কিছুটা নুন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে 5-6টা সিটি মারব। আমি একটা কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই নুন মেশানো ছোলাগুলোকে ঢেলে দিলাম। এছাড়া এর মধ্যে দেবো খানিকটা গরম মশলা, এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, আর দেব সামান্য ক্যাপসিকাম। এই সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়ে আমি বাকি উপকরণগুলো ভালো করে কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন এটাকে আগে সিদ্ধ বসাই। প্রেসার কুকারে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি 1 চামচ টক দই নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। জিরে, ধনে, লঙ্কা আর টক দই দিয়ে আমার একটা পেস্ট তৈরি করে নিলাম। চলুন এবার রান্নাটাকে আমি শুরু করি। কাবলি ছোলা তৈরি করার জন্যে আমি একটা কড়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টে লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা কিছুটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। এখানে 150 গ্রাম ছোলার ঘুগনি করছি, আমি 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের জল কিছুটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। খুব সামান্য রসুন আর সামান্য আদা দিয়ে 1 চামচ আমি বেটে দিয়েছি। একদম কম আছে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আর মশলা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা। এখানে জিরে, ধনে, লঙ্কা আর টক দই আছে। একদম কম আছে 2-3 মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখুন হালকা হালকা তেল বেরিয়ে যাচ্ছে। কাবলি ছোলার ঘুগনি করার জন্যে এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে যে মশলাটা যেন খুব ভালো ভাজা হয়, তা না হলে কিন্তু ঘুগনিটা টেস্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আমার ঘরোয়া সমস্ত মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু দেব একটা
কেনা মশলা, এটা হচ্ছে চানা মশলা সানরাইজের। আমি এই মশলা সামান্য হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, মানে সিদ্ধ করার সময় খানিকটা নুন আমি দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দেবো এই মশলা ধোয়া বাটির জলটা। আবার খানিকক্ষণ মশলাটাকে কষে নিতে হবে। সমস্ত মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই জল সমেত ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও সামান্য জল আমি দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ করতে হবে খানিকক্ষণ। কাবলি ছোলার ঘুগনিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি, এই যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম কম করে এটাকে 10 মিনিট মতো রান্না হতে দিতে হবে, যাতে ছোলার ভেতরে মশলার জলগুলো ভালো করে ঢোকে। তাহলে চলুন ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। ঠিক 10 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। আমার কাবলি ছোলার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আগে গরম মশলা দেয়া ছিল সিদ্ধর সময়, গোটা গরম মশলা, সেগুলো তুলে নিয়েছি। ব্যাস, এবার আমি গ্যাসটাকে অফ করে 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে এই যে নামিয়ে নিয়ে এলাম কাবলি ছোলার ঘুগনি। আপনার রেসিপিটা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।